প্লিজ ঐতিহ্য, তুমি আমার বাবাকে জানো না, আমার বাবার সম্পর্কে এভাবে কথা বলবে না। ও সরি, হ্যাঁ আমি কিছুক্ষণ আগেই বললাম তোমার পরিবারের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। সরি, আমার ভুল হয়ে গেছে। তোমার পরিবারের ব্যাপারে কোনো মন্তব্যও আমি করব না, আর কখনো এটা নিয়ে কোনো মাথাও ঘামাবো না। দিঠি, তোমার আর ছোটুর মধ্যে যদি সারাক্ষণ তোমার পরিবার নিয়ে এরকম অশান্তি হয়, গন্ডগোল হয়, তোমরা দুজনে সংসার করবে কি করে বলো তো ভবিষ্যতে? ওসব ব্যাপার নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি মা। কথায় কথায় এই কথাটাও আমাকে বললে, আমি কি এতটাই ফেলনা? না না দিদি, তুমি ফেলনা নও, তুমি হয়তো মহারানী, কিন্তু ফেলনা হলে আমার কোনো আপত্তি ছিল না দিদি। মহারানীতে আপত্তি, কারণ আমি নিজে তো ফেলনা, আমি তো মহারাজা নই, তাই তোমাকে মহারানীর সম্মান আমি দিতে পারবো না। সেই জন্যই তোমাকে আমি বারবার ভেবে দেখতে বলছি। ঠিক আছে ঠিক আছে, তুইও তো কম যাস না, সমানে ওর সাথে এইভাবে কথা বলে চলেছিস। দেখ ছোটু, ওর স্ট্রেসটা ওর জায়গায় দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে। আমরা তো বোঝাচ্ছি, ও ঠিক বুঝবে দেখিস, কিন্তু এখন ওর সাথে এইভাবে কথা বললে ওর ভালো লাগবে? ছোটুরে, মানুষ যখন দুর্বল থাকে না, তখন তার মনও দুর্বল থাকে, তখন এইভাবে কথা বলতে নেই রে, তাকে ভালো করে বোঝাতে হয়। বাবা, আমি অনেক চেষ্টা করেছি, বোঝাতে পারিনি। এবার তোমরা চেষ্টা করে দেখো বোঝাতে পারো কিনা। ও আমার সঙ্গে যোগাযোগ করেনি শুধু আমি আমার মায়ের এই ব্যাপারটাকে সাপোর্ট করি না বলে। আমি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করিনি, ভালো করে কথা বলিনি, তাই। এইটুকু কি আমি বুঝি না? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সঙ্গে আগে আলাপ তো আমার মায়ের তো নয়, তাহলে আমার মা এত আপন হয়ে গেল কি করে তোমার? দেখো দিঠি, তোমার এই বোকা বোকা প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই। হ্যাঁ, তুমি লেখাপড়ায় খুব ভালো হতে পারো, কিন্তু তোমার প্র্যাকটিক্যাল সেন্স বলে কিচ্ছু নেই, সেটা তোমার কথাবার্তা শুনলেই বোঝা যায়। দেখো দিঠি, শুধু লেখাপড়ায় ভালো হলে হয় না, তোমার বিদ্যেটা বইমুখ। তুমি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডটাকে জানো না, জানতে চাও না। তাই আমি বলছি, এবার তোমার সেদিকটা একটু নজর দেওয়া উচিত, বুঝেছো? রেডি হয়ে গেছো? সুন্দর লাগে। থ্যাংক ইউ। এটা কি করছো তুমি? উফ, তুমি কেন স্যালাড কাটছো? আমি এত কিছু করলাম, আরে স্যালাডটা আমি কাটতে পারতাম না? আচ্ছা, আমি না কাটি মিঠু দিয়ে কেটে দিতে, তুমি কেন কাটছো? শ্রীময়ী, তুমি না আমাকে ভীষণ আন্ডার এস্টিমেট করো। হ্যাঁ, আমি না হয় তোমার মতো রান্নাগুলো করতে পারি না, বা যে রান্নাগুলো তুমি করেছো সেগুলোতে আমি তোমাকে কোনো রকমভাবে সাহায্য করতে পারিনি, তারপরে স্যালাডটা কাটতে পারবো না? হ্যাঁ, আচ্ছা ডিঙ্কা, তুমি বলো তো, কিছু না করলে কিরকম ইউজলেস মনে হয় না নিজেকে? আমি তো আগেই বলে দিচ্ছি রোহিত আঙ্কেল, আমি কিন্তু পারবো না। আমার খালি মনে হয় হাত কেটে যাবে, ছুরি দিয়ে কোনো কাজ আমি করতে পারি না। এমন করে বলছিস যেন বটি দিয়ে কাটতে পারিস তুই। না, তাও পারি না অবশ্য। এই অর্ণা, তুই কি করছিস? রেডি হসনি কিছু না? এসব কি করছিস? ছাড়। এই তো রায়তাটা বানাচ্ছি, দইটা ফাটিয়ে নিয়েছি আর রোহিত আঙ্কেল শসা কেটে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। আচ্ছা, একটু মশলা, রায়তা তৈরি। আচ্ছা, আসল কথাটা বলো, আমাদের লাঞ্চের ফ্লো চার্টটা কি? মানে কোন আইটেমটা কিসের পর আসছে বলো? ওই তো সরু সরু চালের ভাত করেছি, তার সঙ্গে শুক্তো, মানে প্রথম পাতে শুক্তো দেব, তারপর ঘি দেব, তবে কাঁচা লঙ্কা দেব না, ওরা তো সাহেব শুভ মানুষ, ঝাল নিশ্চয়ই খায় না। গরম ভাতে ঘি খাবে। এই ঘিটা কিন্তু আমি বাইরে থেকে কিনে নিই,
আমি বাড়িতে বানিয়েছি, দুধ জমিয়ে জমিয়ে বাড়িতে বানিয়েছি, এর স্বাদই আলাদা। আচ্ছা তুমি না, তুমি যা বলছো না, তুমি এবার আমাকে কিন্তু পেটোগ্রাম বানিয়ে দেবে। তো খেতে খেতে একদম ঢোলকের মতো চেহারা হয়ে যাবে, কেউ আমার চিনতে পারবে না। বারে অমনি না? আচ্ছা ঠিক আছে, তোমার সামনে তো খাবারগুলো আমি সাজিয়ে রাখবো, তোমার ইচ্ছে না হলে তুমি খেও না। কে তোমায় জোর করেছে? আমি কি পাহাড় চূড়ের ওপর বসা সাধু যে তুমি আমার সামনে এতগুলো খাবার সাজিয়ে রাখবে আর আমি সেগুলো চেখে দেখবো না? ওসব আমি পারবো না, আমি সব কটা খাবো। ওমা, আর কি করেছো গো? মুগের ডাল করেছি, নারকেল দিয়ে কিশমিশ দিয়ে লম্বা লম্বা করে বেগুন ভাজা করেছি, আর ধোকার ডালনা। ডিলিশিয়াস, থ্যাংক ইউ। বৌদি, ডিঙ্কা বাবু তো সব সময় তোমার হাতের রান্না ধোকার ডালনা খেতে ভালোবাসে। বাবু আবার একবেলা খেলে হবে না, পরের দিনের জন্য তুলেও রাখতে হবে, বলো বৌদি? টিঙ্কা, আজকেও এক বাটি তোর জন্য তুলে রেখে দিয়েছি কালকের জন্য। আমি তো জানি তো তুই চাইবি। থ্যাংক ইউ মা। বাসি ধোকার ডালনা আমার ফেভারিট। বাবা, প্রচুর খাবার, খাবে কি করে? আচ্ছা, আমাদের বাড়িতে খেতে আসছে, আমি কি একটা দুটো পদ দেব? এটা হয়? বাঙালিরা এইভাবেই খাওয়ায়, বুঝেছো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আসলে কি জানো তো, ওদের দেশে থাকতে থাকতে না আমার মানসিকতা ওদের মতোই হয়ে গেছে। সত্যিই তাই, বিদেশে থাকতে থাকতে না তুমি বিদেশী হয়ে গেছো। আচ্ছা, তুমি যে এত কথা বলছো, আমি তো এই সব কিছু তোমার সাথে আলোচনা করেই করেছি। হ্যাঁ, কিন্তু তুমি তো কালকে সারা দিন ধরে আলোচনা করেছো। তারপর একটা সময় না আমার ব্রেন জ্যাম হয়ে গেল এত খাবারের নাম শুনে। আমি আর কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না, তাই তুমি যা বললে আমি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আমি যা যা বলেছি তাতে তোমার মত ছিল না? না, মত ছিল, মত ছিল। তোমার হাতের রান্না, তুমি রান্না করবে, আমি না করব? আমি পাগল নাকি? তাই হ্যাঁ করে দিয়েছি। দেখেছিস দেখেছিস, দেখো মিঠুদি কি সব বলছে, দেখো। আচ্ছা, তারপর বলো আর কি আছে? তারপর নিরামিষ? না, নিরামিষ আর কিছু করিনি। তোমার কি আক্ষেপ হচ্ছে আন্টি? আচ্ছা মা, ওরা তো মানুষ, ওরা কি রাক্ষস? আর কত খাবে? আর পেটটা তো জলাশয় নয় একটা, অনেক রান্না করেছো, আর কত করবে? এই তুই চুপ কর টিঙ্কা, আমাকে বলতে দে। আচ্ছা বলো। আর তারপরে তেল কই করেছি। তেল কই? কতদিন তেল কই খায়নি জানো রোহিতান কি? আর ডিঙ্কা বাবু, বৌদির হাতে তেল কই যে না খেয়েছে তার জীবন বৃথা না, বলো? একদম। একবার যে খাবে সে আর জীবনে ভুলতে পারবে না। আচ্ছা, এখানে কি ফুল স্টপ নাকি আরো আছে? আরো? ইলিশ মাছ তুমি তো নিজেই অর্ডার দিয়ে আনিয়েছো, ভুলে গেছো? ইলিশ মাছ ভাপা করেছি। ইলিশ ভাপা, জানো ডিঙ্কা, ওর না এই একটা ডিশ যার জন্য আমার ভীষণ মন কেমন করতো। আর যখন ও দেশে থাকতাম মনে হতো কেন এই পোড়া দেশে পড়ে আছি যেখানে ইলিশ ভাপার কনসেপ্টটাই নেই। আর মা, চুনো মাছের চচ্চড়িটা করনি? চুনো মাছ কই? চুনো মাছের ব্যাপারে তো তুমি আমাকে বলনি। না না, আমি চুনো মাছ আনিনি তো, তোমায় আনতে বলিনি। কি বলতো রিঙ্কা, মানে এতগুলো মাছ হচ্ছে তো, চুনো মাছে খুব কাঁটা, মানে চিবিয়ে খেতে হয়, একটা পদ্ধতি আছে, সেটা ওরা পারবে কি পারবে না সেই জন্য আমি বাদ দিয়েছি ওটা। আরে শুধুমাত্র ওরাই খাবে নাকি? আমরা কি বঞ্চিত হব নাকি? তুমি বলবে তো, এই তো ডিঙ্কা বললো। তুমি এক কাজ করো, শোনো শোনো শ্রীময়, কালকেই না তুমি চুনো মাছের চচ্চড়ি তৈরি করো ওর জন্য। হ্যাঁ না না রোহিত আঙ্কেল, পরে খাবো, এত তাড়াহুড়ো করার কিছু নেই। না না, পরে কেন হবে? কালকেই হবে। আমি নিজে চুনো মাছ আনবো, তোমায় খেতে হবে কিন্তু। কিরে, তোর কেমন লাগছে আলোচনাগুলো? তুই তো এই সুখ থেকে বঞ্চিত, মাছ তো খাস না। সে কি ওর না, তুমি মাছ খাও না? খায় না কারণ কাঁটা ভাজতে পারে না, তাই সেই জন্য খায় না। ও তো মাংস ভালোবাসে, ওর জন্য আমি কষা মাংস করেছি। বাকিদের জন্য মাংস করেছি, তবে পাতলা, তুমি যেরকম বলেছিলে সেরকম।